বাসায় যদি এই বিস্কিট বানানো শিখে যান তাহলে কিন্তু বাইরে থেকে আর কিনে খেতে হবে না। বাচ্চাদেরকে এবং বড়দেরকে এরকম করে বিস্কিট বাসায় কিন্তু বানিয়ে দিতে পারেন কম খরচে। আসসালামু আলাইকুম সবাইকে। তো এই বিস্কিট বানাতে এখানে আমি একটা ডিম দিচ্ছি। তো ডিমের মধ্যে এখানে হাফ কাপ চিনি দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তারপর এখন একটা কাঁটা চামচ দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। আর বন্ধুরা, যারা আমার চ্যানেলে আজ নতুন ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, তাদের কাছে প্লিজ অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। এখানে হাফ কাপের মতো আমি তেল দিয়ে নিলাম। তারপর এটা আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখানে 1 কাপ ময়দা দিলাম। আপনারা চাইলে কিন্তু এখানে আটাও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা হবে না এবং স্বাদেও কোনো পার্থক্য হবে না। তারপর এখানে হাফ চা চামচের মতো বেকিং পাউডার দিয়ে দিলাম। আর এটা এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি। আর এখন হচ্ছে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। তো মাখানোর পরে আমার কাছে মনে হলো এটা একটু নরম হয়ে গেছে। আর এখানে যে আরেকটু ময়দা দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নিতে হবে। তো অল্প করে প্রথমে দিতে হবে ময়দাটা। আর এই বিস্কিটটা খেতে কিন্তু অনেক মজার, আর বানানো কিন্তু অনেক সহজ, যে কেউ কিন্তু বানাতে পারবেন এই বিস্কিটগুলো। তারপর এখানে দেখেন দুইটা ভাগে ভাগ করে নিচ্ছি। আর এখানে আমি 2 চা চামচের মতো কোকো পাউডার নিলাম। আর আপনাদের কাছে মানে হাতের কাছে যদি কোকো পাউডারটা না থাকে, তাহলে যে দোকান থেকে 5 টাকা বা 10 টাকা দামে যে মানে দেশি চকলেটগুলো পাওয়া যায়, সেটা দিয়েও কিন্তু এটা করতে পারেন। তো এটা দেখেন মাখানো হয়ে গেছে। আর এই যে দেখেন আমি এই যে সাদা অংশ নিয়ে এরকম করে মানে ডিজাইন করব। আর এখানে কিন্তু মানে যে সেমভাবে এই ডিজাইনগুলো করে নিতে হবে। তারপর দেখেন একটার সাথে আরেকটা এরকম করে জয়েন করে দিতে হবে। আর আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। তারপর এখন এই যে চামিচ দিয়ে এরকম করে ডিজাইন করে নিলে কিন্তু হয়ে যাবে এই বিস্কিটগুলো। আর হাত দিয়ে কিন্তু একটু চেপে চেপে দিতে হবে, সেটা আমি স্কিপ করে ফেলেছি। হাত দিয়ে হালকা একটু চেপে দিলেই হবে। তো আরেকটা বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। আর বাচ্চারা কিন্তু মানে চকলেট জাতীয় বিস্কিটগুলো বেশি পছন্দ করে। আর এখানে দেখেন এক সাইডে হোয়াইট এক সাইডে ব্ল্যাক, দুইটা মিলে অনেক সুন্দর একটা কালার চলে আসে। তো এটা কিন্তু মানে অনেক ভালো লাগে দেখতে। আবার দেখেন যে দুইটা দুই রকম একটা স্বাদ লাগবে। তো সেমভাবে যেরকম করে বানিয়ে নিলাম। আর প্লেটের মধ্যে কিন্তু আগে থেকে আমি তেল মাখিয়ে রেখেছিলাম, সেটাতে আমি যে প্রত্যেকটা বিস্কিটগুলো দিয়ে দিলাম। অবশ্যই কিন্তু একটু জায়গা রেখে দিতে হবে। তারপরে যে এরকম একটা পাতিলে বসিয়ে দিলাম আর নিচে একটা স্ট্যান্ড দিলাম। তারপরে যে ঢাকনা দিয়ে মানে 3 থেকে 4 মিনিট বা 5 মিনিটও লাগে না, চুলার আঁচটা কিন্তু এরকম থাকবে লোতে। সন্ধ্যা নাস্তা বা চায়ের সাথে এরকম বিস্কিট কিন্তু বানিয়ে নিতে পারেন, আর একদমই কম সময় লাগে, 5 মিনিটও লাগবে না এই বিস্কিটগুলো হতে। তো হয়ে গেল কিন্তু বিস্কিটগুলো। আর চুলার আঁচটা অবশ্যই লোতে রেখে করবেন। তো কেমন হলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আর যারা বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে প্লিজ অনুরোধ রইল পেজটাকে ফলো দিয়ে আমার পাশে থাকতে পারেন। আর এই যে দেখেন বিস্কিটগুলা নিচে কিন্তু একদমই পড়ে যায় নাই, একদম পারফেক্ট হয়েছিল, কারণ আমি হচ্ছে চুলার জালটা যে একদম কমিয়ে রেখেছিলাম। একদম সুন্দর হয়েছিল বিস্কিটগুলো। আর অবশ্যই কিন্তু ঠান্ডা করে এগুলো উঠাতে হবে, নাহলে আবার ভেঙে যেতে পারে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।